আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো আজকে হঠাৎ করে দুপুরবেলা একটা পাগল আসছে আমাদের এখানে, ওই যে হাত নাড়াচ্ছে, আমার শাশুড়ি ওকে ধরে আছে। মানে ছেলেটা বেশি বয়স না, আপনাদের ভাইয়ার মতো বয়স আর কি। মনে হয় মানসিক রুগী। মানে পরিষ্কার পরিচ্ছন্নতায় আছে, মানে ব্রেনের সমস্যা হয়তো। এই জন্য ও মানে ঠিকানার কথা বলতে পারতেছে না, কোথা বাড়ি, নাম কি, এগুলা বলতে পারছিল না। শুয়েছিল একদম ওই যে ডিবের পাড়ের ওখানে। তো আমার শাশুড়ি আম্মা আর আমি মিলে, মানে সব কয়েকজন মিলে আমরা, এই গ্যারেজটা ফাঁকা আছে তো গ্যারেজের এখানে মানে বিছানা করে দেওয়া হয়েছে, একটা লেপ দেওয়া হয়েছে, মানে খাবার আনে দেওয়া হয়েছে। মানে ভাত খাবে না বলতেছে, প্রায় সন্ধ্যা লেগে গেছে, দেখতে পাচ্ছেন সবাই। তো আমার শাশুড়ি আম্মা বলতেছে যে পানি খাবে, পানি নিয়ে আসো। তো আমি এখন বাড়িতে যাব, যাই ওনার জন্য পানি নিয়ে আসবো। তো সবাই এখানে অনেক ভিড় করছে, কারণ উনি হচ্ছে একদম মানে ওনাকে দেখার জন্য আর কি লোকজন ভিড় করতেছে, ঠিকানা বলতে পারতেছে না। তো সবাই মানে ছবি নিয়ে, ভিডিও নিয়ে ফেসবুকে ছাড়তেছে যে ওনার বাড়ি কোথায়, যদি জানা যায় ফোন নাম্বার দিয়ে। আমিও ছাড়ছি ফেসবুকে, যদি কেউ চিনতে পারে অবশ্যই যোগাযোগ করবে, ফোন নাম্বার দিয়ে ছাড়ছি। তো লোকটা দুপুর থেকে ডিবের পাড়ে ওখানে এমন করেই শুয়েছিল, একদম মুখ দেখা যাচ্ছে না, পুরা ঢাকে শুয়ে শুয়ে থাকতেছে। তো আমরা রাতের ভাত খাওয়ার কথা বলতেছিলাম, আমার শাশুড়ি আম্মা আর আমি। তো বলতেছে ও ভাত খাবে না, রুটি খাবে। তো আমরা শাশুড়ি আম্মা আর আমি মিলে মরে যায় ওনার জন্য একটা রুটি নিয়ে আসলাম, আর বাড়ি থেকে পানি নিয়ে এসে দিলাম। উনি এটা খেয়ে থাকবে এখানে। তো অনেক মহিলা পুরুষ সবাই ভিড় করতেছে ওনাকে দেখার জন্য। আর উনি মনে হয় বিশেষ করে বইয়ের জন্য এরকম হয়েছে, কারণ উনি বারবার বলতেছিল, মানে কথাবার্তা শুনে বোঝা যাচ্ছিল, মানে খুবই ভদ্র করে কথাবার্তা বলতেছিল। মনে হয় শিক্ষিত আছে, কিন্তু পরিবারের কথা বলতে পারতেছে না। কি দুনিয়া দেখেন, এক একজনের জীবন এক এক রকম। আমরা যেটুকু আছি, যেরকম আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখেন কি জীবন। ও শুয়ে আছে, ছেলে মানুষরা দেখতে আসছে। এখানে তো কোনো লাইটিংয়ের ব্যবস্থা নাই, শুধু লেপ দেওয়া হয়েছে, ওই যে মুখ দেখতেছিল সবাই। লোকটা একদম চুপ থাকতেছে, কথা বলতেছে না, মানে অন্যরকম একরকম অবস্থা। তো এই তো আমি বাহিরে চলে আসলাম, মানে অন্ধকার, অনেক মশা। ওখানে একটা কয়েল দিয়ে আসছে লাগতো, তো কয়েলটাও দিয়ে আসবো আমি একটু পরে, কয়েলও দিয়ে আসছি। তো এই তো আমার এক খালা শাশুড়ি, মানে সবাই আর কি, দেখে মায়া লাগতেছিল, এই জন্য এখানেই রাখা হয়েছে। দেখতেই পাচ্ছেন এই গ্যারেজটাতে এখন মানে চলাফেরা চলে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।